যে একথা বলে নাই যে খমসতি ওয়াক্তিয়া সালাতা ফারাদা, যে তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এই কথা নাই নাই নাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার একটা ভিডিও দেখেছিলাম আমরা, ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছিল ভিডিওটা। ওখানে আপনি বলতেছেন যে কোরআনের কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা নাই নাই নাই, ঠিক এভাবেই আপনি কথাটা বলছিলেন। তো এই কথাটা আপনি কি বিষয়ে বলছিলেন যে আসলে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই? এটা কি আসলে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই? কোরআনে 5 ওয়াক্ত নামাজ বলতে আমি পাই নাই কোথাও খুঁজে, যে এভাবে বলে নাই যে খমসাতি ওয়াক্তিয়া সালাতা ফরাদা, যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কিন্তু মূলত যেটা আছে যে তোমরা সূর্য উদয় হতে অন্ধকার পর্যন্ত নামাজের দণ্ডায়মান হও, সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াত। কিন্তু 5 ওয়াক্ত বলতে 5 বার যেটা পড়া হয় এটা সম্ভবত মূলত পাই ভাগ। কিন্তু নামাজ বলতে যোগাযোগ, সংযোগ, প্রচেষ্টা। এটা এখন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে না দুনিয়ার সঙ্গে? আল্লাহর সঙ্গে যদি করি তাহলে এটা সবসময় যেটা হয় ওটাই তো মূলত সালাত তথা নামাজ, যেটাকে আমরা বলি দাইমি সালাত। আর এই দাইমি সালাতের উপরে যারা প্রতিষ্ঠিত তাহারাই মুসল্লি, এটা সূরা মারেজে আমি পাইছি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে এমন কথা কোরআনে পাই। কিন্তু আমরা তো এখন 5 ওয়াক্ত নামাজটাই বাধ্যতামূলক দেখতেছি, শুধু আমাদের দেশে না, পৃথিবীতে যতগুলো মুসলমান দেশ আছে সব দেশে কিন্তু 5 ওয়াক্ত নামাজ কিন্তু বলতে গেলে বাধ্যতামূলক, এবং তারা এটাই করে। এই 5 ওয়াক্ত নামাজটা কিভাবে এলো? 5 ওয়াক্ত নামাজটা আমি যতটুকু পেয়েছিলাম যে 5 জন নবী পরে এটা অবতীর্ণ হয়েছিল। যেমন আদম আলাইহিস সালামের জুমা হলো ফজর, কিন্তু এই যে ফজর বলে জোহর, আসর, মাগরিব, এশা, একটা একটা সময়, কিন্তু আমরা এই সময়টাকে বানায় নিছি একটা ওয়াক্ত। আচ্ছা, কিন্তু মূলত নামাজ সব সময়, সদা সর্বদা। তো এইটা আদম আলাইহিস সালাম যখন বলে নাকি তওবা কবুল হয়েছিল, 2 রাকাত নামাজ পড়েছিল, শুকরানার নামাজ, ওটা ফজরের সময়, ফজরের ওয়াক্ত, ওই হিসাবে ফজর হয়। আর জোহর ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ড থেকে মানে মুক্তি পেয়েছিলেন তখন আর কি উঠে 4 রাকাত শুকরানা নামাজ আদায় করেছিলেন, ওইটা হচ্ছে জোহর, মানে যেটাকে আমরা বলি দুফার। আর বৈকাল যেটা ওইটাকে বলি আসর, মানে ইউনূস নবী মাছের পেটের থেকে বের হয়েছিলেন, হওয়ার পরে যে শুকরানা নামাজ আদায় করেছিলেন জ্ঞান ফেরার পরে, ওই সময় ছিলেন ওই ওইটা ওয়াক্ত বলতে একটা সময়, সীমারেখা। কিন্তু মুসল্লি যারা, তাদের জন্য নামাজ তো সব সময়, ওয়াক্তর কথা তো আমি পাই না। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কোরআনে 5 ওয়াক্ত নামাজটা নাই, বা এটা বাধ্যতামূলক না? বাধ্যতামূলক কোন সালাত? বাধ্যতামূলক যেটা দাইমি সালাত। তাহলে যেটা বাধ্যতামূলক না সেটাই এখন সমাজে বাধ্যতামূলক হয়ে গেছে, আর অনেকে হয়তো বা দাইমি সালাত সম্পর্কে জানেই না। এই কারণটা কি? এই কারণটা হচ্ছে আমরা সত্যটাকে এমন ভাবে ঢাকা রাখছি, মিথ্যাটাকে বেশি প্রচারিত করছি, প্রচার করতে। আচ্ছা আচ্ছা। কিন্তু সত্যটাকে যদি প্রচার করতে যায় তাহলে আমার মুখোশটা থাকবে না। আপনি কি চ্যালেঞ্জ করতে পারবেন এখন এখানে যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, আপনি যেভাবে এর আগে বলছিলেন? নাই, 5 ওয়াক্ত নামাজের কথা আমি পাই নাই, কোরআনের তন্ন তন্ন করে খুঁজা দেখছি, আমি নাই নাই না। কিন্তু যেটা যারা বলে যে সালাম মাগরিব, এইশা, মাগরিব অর্থ পশ্চিম আর মাশরিক অর্থ পূর্ব, আসর অর্থ শপথ। তো এই শপথ কি করে নামাজ হয়, পশ্চিম কি করে নামাজ হয়? পশ্চিম একটা দিক হতে পারে, আর শপথ মানে একটা প্রতিজ্ঞা হতে পারে, কিন্তু এটা তো যোগাযোগ না, এটা তো না। নামাজ মূলত যোগাযোগ, সংযোগ, প্রচেষ্টা। নামাজের বাংলা? জি। আচ্ছা। আর ফার্সি ভাষায় যেটাকে আমরা বলি নামাজ, আর আরবি ভাষা কোরআনের ভাষায় বলে সালাত। তাহলে সালাত হচ্ছে আরবি ভাষা? জি, এই সালাত হচ্ছে আরবি ভাষা, আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা। জি। আর এটা বাংলা হচ্ছে যোগাযোগ, সংযোগ। প্রচেষ্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি দাইমি সালাত সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। দাইমি সালাতটা কি, এর পূর্ব শর্ত কি দাইমি সালাতের? কিভাবে এটা পালন করব? সালাতটা মূলত সব সময়, সদা সর্বদা, কিন্তু এটাই কোনো নির্দিষ্ট কোনো নাই, সব সময় চলতে থাকে, কিন্তু আবার একটা টাইম বেঁধে দেওয়া হয়, স্টেট বেঁধে দেওয়া হয়। যেমন সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আছে, তোমরা সূর্য উদয় হতে অন্ধকার পর্যন্ত সালাত তথা নামাজের দণ্ডায়মান হও, একবদ্ধ হও।
তো একটা যদি আমরা হিসাব করি সুবে সাদেক থেকে শুরু করে মানে সূর্য অস্ত পর্যন্ত হুম। তথা সন্ধ্যা রাত পর্যন্ত, আরেকটা যদি হিসাব করি জন্ম থেকে শুরু করে হুম মৃত্যুর আগ পর্যন্ত। হুম তো একটা আছে মেজাজি, একটা আছে হাকিকি। কিন্তু মূলত এই সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা এর ভেতরে 5 বার পড়লাম, কিন্তু মাঝখানে যে গ্যাপ দিলাম এই গ্যাপটা আমার কি হবে? তাহলে তো কোরআনে 82 জায়গায় বলতে আকিমুস সালাত ও আতুজ জাকাত, সালাত কায়েম করো আর জাকাত প্রদান করো। কায়েম বলতে কি? প্রতিষ্ঠিত। আছে। কিন্তু আমরা দেখতে পাই যে কপালে কালো দাগ পড়ে, কিন্তু মূলত এটাই কি সালাত কায়েমের চিহ্ন? না, সালাত কায়েমের চিহ্ন এটা আসে না, যেটাকে আমরা বলি সীমা। কিন্তু এই কালো দাগটা সালাতে কায়েমের চিহ্ন হয় না। সালাত কায়েম যদি হয় তাহলে বোঝা যায় কি? বোঝা যায় ওইখানে যে তার ভেতরে আবার যেটা বলি যে নূর, কপালে নূর প্রকাশ পায়। আসলে নূরটা কপালে প্রকাশ পায়, নূরটা প্রকাশ পায় কলবের ভেতরে, বাহ। কলবের ভেতরে। অর্থাৎ যেটাকে আমরা বলি যে কেউ বলি হার্ট, কেউ বলি হৃৎপিণ্ড, কিন্তু মূলত কল্ব, কলবের মধ্যে এটা প্রকাশ পায়। তখনই আর কি তার সালাত কায়েম হয়ে যায়, করা যায় না, কায়েমটা হয়ে যায়, সংযোগ স্থায়ী থেকে চিরস্থায়ী হয়ে যায়। যখন তখন সেটা সার্বক্ষণিক হয়ে যায়, তখন সেটা সার্বক্ষণিক হয়ে যায়। সর্বদা। জি। আচ্ছা 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 ভাইজান, আরেকটা প্রশ্ন, যে কোরআনে আছে যে নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এখানে কোরআন নিশ্চয়ই বলতেছে, মানে একদম বাধ্যতামূলক নামাজ খারাপ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। তা আমি তো দেখতেছি যে নামাজ পড়েও মানুষ অনেক খারাপ কাজ করতেছে, খারাপ কাজ করে নামাজে যাচ্ছে, এমন কিন্তু হচ্ছে। তাহলে কি এই কোরআনের আয়াতটা কি, মানে যে নিশ্চয়ই যে খারাপ কাজ থেকে বিরত রাখে, বিরত তো রাখতেছে না, তাহলে কি এই কোরআন আয়াতটা কি ভুল? এখন এখানে আমার কথা হচ্ছে এটা কোরআনে যে এখানে কি দাইমি সালাতের কথাই বলা হয়েছে? কোরআনে যেটা আমি যেটা বাইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে। জি। তা আমি নামাজ পড়তাছি, কিন্তু আমি এদিকেও আছি, অশ্লীল কাজে লিপ্ত আছি।